বিএনপির পক্ষে এবং বিপক্ষে বলার স্বার্থে আমি এই দল থেকে পদত্যাগ করেছি। ডক্টর ফয়জুল হক টকশোতে রাজনীতি বিশ্লেষকদের মধ্যে পরিচিত এক মুখ। মালয়েশিয়া বিএনপির রাজনীতিতে চেনা এক নাম। দীর্ঘ ১৬ বছর দলটির বিভিন্ন পর্যায়ে সক্রিয় ছিলেন। আজ সকালে হঠাৎই তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি বিএনপি থেকে পদত্যাগ করছেন। আমি সবসময় ডানপন্থী চিন্তার একজন মানুষ। আমি কখনোই বিএনপির সাথে ইসলামী মূল্যবোধের শক্তির সাথে টক্কর লাগুক কিংবা এদেশের মানুষের চিন্তা চেতনার সাথে তাদের কোনো ধাক্কা লাগুক, কষ্ট লাগুক, এটা আমি চাইনি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে রাজনীতি করেছে আমি সেভাবেই রাজনীতি করতে চেয়েছি, তারেক রহমান সাহেবের রাজনীতি করতে চেয়েছি। কিন্তু আমার মনে হয়েছে যে বাংলাদেশে গতকালকের পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা, এর আগে আওয়ামী লীগের ইস্যুগুলোতে বিভিন্ন জায়গায় সাইলেন্ট মুডে থাকা, এগুলো আমাকে কষ্ট দিয়েছে। যে কারণে আমি স্বাধীনভাবে আমার কাজ করার স্বার্থেই বিএনপির পক্ষে এবং বিপক্ষে বলার স্বার্থে আমি এই দল থেকে পদত্যাগ করেছি। আমি মালয়েশিয়াতে বিএনপির যে কমিটি, সেই কমিটির একজন সদস্য। তারপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২০১৮ সালের ঝালকাঠি ১ এবং ২ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এর প্রপার এভিডেন্স আমার কাছে সবগুলোই আছে। তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি ৫ই আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে বাম ঘেঁষা মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি এখন ইসলামপন্থী চিন্তাবিদ ও দলগুলোর বিরুদ্ধেও বক্তব্য দিতে শুরু করেছে, যা তার মতে আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী তিনি একজন ডানপন্থী রাজনীতিক, কিন্তু দলের ভেতরে তাকে ক্রমাগত কোণঠাসা করে রাখা হচ্ছে। আর এসব কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই রাজনীতিতে আর থাকবেন না তিনি। কিন্তু এখানেই থেমে যাননি ফয়জুল হক। তিনি আরও বলেন, পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতে রাজি নই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট সাহস রাখতে চাই। বাংলাদেশে গতকালকের পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা, এর আগে আওয়ামী লীগের ইস্যুগুলোতে বিভিন্ন জায়গায় সাইলেন্ট মুডে থাকা, এগুলো আমাকে কষ্ট দিয়েছে। মূলত পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বুধবার সন্ধ্যায় ঘটে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে জনসম্মুখে হত্যা করা হয় সোহাগ নামে এক ব্যবসায়ীকে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, লোকজনের ভিড়ের মাঝেই রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের ভেতর থেকে টেনে হিচড়ে বাহিরে আনা হচ্ছে। এরপর চলে অমানবিক মারধর। একজন খালি গায়ের যুবক অর্ধমৃত সোহাগের গালে আঘাত করছে, অপরজন লাফিয়ে পড়ছে বুকের ওপর। একের পর এক হামলাকারী এসে একইভাবে নির্যাতনের অংশ নেন। শেষ পর্যন্ত তার মাথায় ও বুকে বড় একটি পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হয়। এ সময় পাশ থেকে বলতে শোনা যায়, মাথায় মার, মাথায় মার। ভিডিওটি ভাইরাল হতেই সামনে আসে ঘটনাটির পেছনের মূল কারণ। স্থানীয় বাসিন্দা এবং নিহত সোহাগের পরিবারের বরাতে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন পুরান ঢাকায়, কিন্তু একই এলাকার কিছু যুবদল পরিচয়ের তরুণ তার কাছে চাঁদা দাবি করেন। তারপর চাঁদার জন্য চাপ দিতে থাকেন। তারা দাবি করছিলেন সোহাগ যেন নিজের ব্যবসার লাভের অংশ তাদের দেন। এতে সোহাগ রাজি না হওয়ায় বিগত কিছুদিন ধরেই তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। হত্যার দিন তাকে ডেকে আনা হয়েছিল মীমাংসার কথা বলে, কিন্তু সেখানে অপেক্ষা করছিল ভয়ঙ্কর ফাঁদ। পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয় প্রকাশ্যে পথচারীদের চোখের সামনে। আর এই ভয়াবহ হত্যাকাণ্ডের রেশ ধরেই দল থেকে পদত্যাগ করেন ডক্টর ফয়জুল হক। কারণ সেখানে তিনি কেবল আদর্শিক বিভ্রাটের কথা বলেননি, তিনি সরাসরি বলেছেন, সন্ত্রাস আর চাঁদাবাজির রাজনীতিকে আমি সমর্থন করি না। ফয়জুল হকের এই পদত্যাগ এখন আর নিছক নীতিগত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না, বরং এটি হয়ে দাঁড়িয়েছে এক বিবেকবান নেতার প্রতিবাদ, যে প্রতিবাদ এসেছে সোহাগের রক্তাক্ত দেহের পাশ থেকে। প্রশ্ন উঠছে, এই কি তবে দলীয় রাজনীতির নতুন চেহারা, যেখানে চাঁদার ভাগ না দিলে হত্যা করতেও কোনো দ্বিধা নেই? আর যদি সত্যি অভিযুক্তরা রাজনৈতিক দলের ছত্রছায়া থাকে, তাহলে ফয়জুল হক কি সেই অন্ধকার দিকটা একটু আগে থেকে দেখে ফেলেছিলেন? ডেস্ক রিপোর্ট, ফেস দ্য পিপল।